পহেলা বৈশাখে দিনহাটা সংহতি ময়দানে ফুটবল প্রেমীদের গোলবার পুজো অনুষ্ঠিত হলো। রবিবার সকাল 11:30 নাগাদ এই পূজা সম্পন্ন হলো। প্রসঙ্গত, নতুন বছরে ভালো এক মরশুমের অঙ্গীকার করে স্থানীয় একটি ফুটবল কোচিং সেন্টার ও দিনহাটা সংহতি ময়দানে ফুটবল অনুশীলন করা খেলোয়াড়দের উদ্যোগে আয়োজিত হয় এই গোলবার পুজো। দীর্ঘ 7 বছর ধরে দিনহাটার এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি স্থানীয় ফুটবল কোচিং সেন্টারের এবছরের মরশুম 3টি বল ও 20টি জার্সিও উদ্বোধন করা হয় এদিন। মূলত কলকাতা ময়দান সহ সেখানকার একাধিক নামী ক্লাবগুলো বছরের প্রথম দিনে ভালো মরশুমের অঙ্গীকার করে গোলবার পুজো করত। সেই ধারাকে বজায় রেখে উত্তরবঙ্গে একটি জায়গায় এই গোলবার পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। তারই মধ্যে দিনহাটা সংহতি ময়দানে দীর্ঘ 7 বছর ধরে এই পুজো অনুষ্ঠিত হয়। আমাদের কোচিং ক্যাম্প, এডিপি কোচিং ক্যাম্প দিনহাটা সংহতি ময়দানেই আমাদের অনুশীলন চলে। গত 3 বছর ধরে আমাদের এই কোচিং ক্যাম্প চলছে। 1431 সাল আমাদের বাঙালির একটা সেরা উৎসব পয়লা বৈশাখ। আজকে তার পার পূজার মধ্য দিয়ে আমরা শুভ উদ্বোধন করলাম। এই কোচিং ক্যাম্প আমাদের প্রতি বছরই পূজা হয়, প্র্যাকটিস চলে সারা বছর এই মাঠেই। আমরা এই কোচিং ক্যাম্প চালাই একদম বিনা শুল্কে। যারা গরিব, যাদের একটু বুট কিনতে, বল কিনতে, জার্সি কিনতে একটু অসুবিধা হয়, তাদেরকে আমরা একটু সহযোগিতা করি এবং আমাদের সহযোগিতা করে যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কোচিং ক্যাম্পের পক্ষ থেকে। আমাদের প্রতি বছরই বল, জার্সি কোনো না কোনো সংস্থা আমাদের দিয়ে সহযোগিতা করে। যতদিন আমাদের এই ছাত্ররা আছে এবং যারা সহযোগিতা করে, আমাদের মাথার উপরে তাদের হাত আছে, আমরা এই কোচিং ক্যাম্প চালিয়ে দেব। হ্যাঁ, আমাদের এই বল প্রতি বছর এই মেলার পরে স্বপন ঝা, আমাদের দাদা ক্রীড়াপ্রেমী এবং সমাজসেবী, এবং আমাদের জার্সি নিউ বাবা ধর্মা মেডিকেল দিনহাটা টেলিফোন এক্সচেঞ্জ বলে দোকান, তারা এই জার্সি দিয়ে আমাদের সহযোগিতা করেছে। বল দিয়েছে দুলাল রায় এবং শুভঙ্কর গোস্বামী।